কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছিল পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে। আর ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য সামনে আসছে, আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে চলতো চরবৃত্তি, এডব্লিউএস এর লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করা হয়েছিল এবং সেই পরিচয় ব্যবহার করেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজ চলতো, এমনটাই দাবি বেঙ্গল এসটিএফ এর। আবির দত্ত এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি। আবির, জানতে পারছো কি কি খবর এই মুহূর্তে, বেঙ্গল এসটিএফ কি জানাচ্ছে? দেখো, তোমাকে জানাই যে কলকাতা এসটিএফ এর তরফ থেকে প্রথমে এই যে 3 জন তাদেরকে ধরা হয় এবং এই 3 জনের সঙ্গে বাংলাদেশি এক ব্যক্তির যোগ ছিল বলে তারা জানতে পারেন এবং পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে তারা বেশ কিছু ফোন নাম্বার পান, সেগুলো খতিয়ে দেখে এক ব্যক্তি তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে নাসিরুদ্দিন, যে ধরা পড়েছে 3 জনের মধ্যে একজন, তার কাছ থেকে জানা যাচ্ছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম করে চলতো এই চটবৃত্তি। আর্মি ওয়েলফেয়ার সোসাইটি বা AWES নামে লোগো ব্যবহার করা হয়েছিল এবং কুচবিহার থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য কিন্তু জানতে পেরেছেন এসটিএফ এর আধিকারিকরা এবং তার সাথে সাথে স্থানীয় পুলিশ। তার কারণ কলকাতা পুলিশের এসটিএফ তাদেরকে ধরে স্থানীয় পুলিশের হাতে দিয়ে দেয়। এর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে AWES এর যে লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল সে তৈরি করেছিল, ওটা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তথ্য আদান প্রদান করা হচ্ছে। ভারতীয় সেনা সম্পর্কিত একটি পরিচয়কে জাহাজ হিসাবে ব্যবহার করে হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যেখানে মেজর থেকে আরম্ভ করে ব্রিগেডিয়ার তাদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। যেহেতু নাসিরুদ্দিন, তার বিরুদ্ধে অভিযোগ যে ভারতীয় মোবাইল সিম সেগুলো বাংলাদেশে পাচার করছিল এবং ISI এর এজেন্ট আকবরের কাছে পৌঁছে দিয়েছিল। এই আকবর হচ্ছে একজন বাংলাদেশি যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং এই সিম কিভাবে সংগ্রহ করা হয়েছিল, কার মধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে ডাল নোট পাচারেরও একটা কিন্তু বিষয় তদন্তে উঠে এসছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কিভাবে এক প্রকার আর্মি ইনস্টিটিউট সেটাকে সামনে রেখে বা সেই বিষয় নিয়ে ভুয়ো ইনস্টিটিউটের লোগো বানিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে একের পর এক তথ্য সংগ্রহ এবং সেই তথ্য পাচার কাকে একজন বাংলাদেশি নাগরিককে, যে বাংলাদেশের নাগরিকের সঙ্গে একাধিক পাকিস্তানের হ্যান্ডলার্সের সঙ্গে যোগাযোগ, যারা ISI এর সঙ্গে যুক্ত, এমনই তথ্য পাচ্ছেন তদন্তকারী। ধন্যবাদ আবির। টানা 16 ঘন্টা তল্লাশি, রবিবার ভোররাতে জেলা পুলিশের হাতে গ্রেপ্তার সাইগাল হোসেন। পুলিশ সূত্রে দাবি, দুর্নীতির টাকার কিছু অংশ সাইগালের কাছেও গেছে বলে জানা গিয়েছে, আর এরপরেই তার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। বাড়ি থেকে উদ্ধার প্রায় 12,84,000 টাকা এবং সোনা, 150টিরও বেশি জমির দলিল, আরব ও পাকিস্তানের মুদ্রা। টানা 16 ঘন্টা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। ডিসিআর জালিয়াতি কাণ্ডে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনও অধরা। এর মধ্যে তার সঙ্গে জুড়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের নাম। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরেই টুলু মণ্ডলের রকেট গতিতে উত্থান শুরু। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের সঙ্গে টুলু মণ্ডলের আত্মীয়তার সম্পর্কও ছিল। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হচ্ছে। এখানে প্রশ্ন উঠছে, তাহলে কি টুলু কাণ্ডে সাইগাল হয়ে তদন্ত অনুব্রত মণ্ডল অবধি পৌঁছতে পারে? এর আগে 2022 সালের 9 জুন গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের তৎকালীন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই মামলায় জেলবন্দি অবস্থায় তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। এরপরই ওই বছরের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এবার ডিসিআর জালিয়াতি কাণ্ডে সাইগাল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। এবারও সাইগালের সূত্র ধরে তদন্তের জালে জড়াতে পারেন কোনো রাঘব বোয়াল? না, এরা দেখুন, সে যে পদে থাকে, কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিত, ওরাই অপারেট করতো, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবার ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। ক্রমশ বোঝা যাচ্ছে যে কোনো কোনো লোক কেন হঠাৎ ভালো তৃণমূলে চলে যাচ্ছেন। আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইগাল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব।
হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, তারপরের লেভেলে গিয়ে কুছ নেই করেঙ্গা। একজন সাধারণ কনস্টেবল হয়ে কি করে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন সাইগাল? সিবিআই সূত্রে দাবি, গরু পাচারের টাকা লগ্নির ক্ষেত্রে সাইগাল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। অভিযোগ, সাইগাল নিজের প্রভাব খাটিয়ে পাচারকারীদের সাহায্য করেছিলেন। পাচারের টাকা থেকে সাইগাল লাভবান হয়েছিলেন বলেও অভিযোগ। ডিসিআর জালিয়াতি কাণ্ডেও পুলিশের প্রশ্নের মুখে সাইগাল হোসেনের ভূমিকা। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে কেন টাকা দিয়েছেন টুলু মণ্ডল? সাইগালের কাছ থেকে টাকা কার কার কাছে গেছে? সাইগালের মাধ্যমে কি সাইফন হয়েছে ডিসিআর দুর্নীতির কালো টাকা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।